হ্যাপি ইফতার সবাইকে। এটা ছিল 23শে রমজানের ব্লগ। 23শে রমজানে আমার আম্মু ছোট্ট করে বাসায় একটা আয়োজন করে, মানে ফকির মিসকিনদেরকে ইফতার দিবে এটা ভাবে প্যাকেট করে। সো এটা ওই দিনেরই ব্লগ আর কি, ছোট্ট করে সেই দিনটা কীভাবে কাটায়, এটা হলো 23শে রমজানের ব্লগ। সো চলো শেয়ার করি। আম্মু এখানে বিরিয়ানি রান্না করেছিল আর কি। বিরিয়ানি না, মানে বিরিয়ানি বলতে গেলে একটা খিচুড়িও বলা যাবে, বিরিয়ানিও বলা যাবে। পোলায় চাল দিয়ে, তারপর ডাল দিয়ে একসাথে করে, তারপরে চিকেন একসাথে করে আর কি, এটা বিরিয়ানি বলা যায়। অনেক এটা মজা হয়েছিল খেতে। আমরা ইফতারির পরেও আমরা আমরা এটা আমরা এটা আমাদের জন্য, আবার ফকির মিসকিনদের জন্য করা হয়েছে। এই যে এখানে একদম ধোঁয়া উঠছে, এখানে গরম গরম একদম বিরিয়ানি বলি, বিরিয়ানি চিকেন বিরিয়ানি রেডি। এটা ফকির মিসকিনদের প্যাকেট করে দেওয়া হবে। আর এখানে আমাদের বুয়া ছোলা রান্না করছে আর কি। শুধু বিরিয়ানি না, বিরিয়ানির সাথে ছোলা, তারপরে ফলমূল অনেক কিছু দেওয়া হবে ফকির মিসকিনদেরকে। নিচে গিয়ে আমি আর আমার মামি গ্যারেজে গিয়ে দিয়ে এসেছিলাম। আমার মামি এসেছে আমার আম্মুকে একটু সাহায্য করছে আর কি, মানে পলিথিনে ভরে দিচ্ছে আর কি। দিয়ে এগুলোকে প্যাকেট করলাম আমরা। আর এই যে আমি একদম রেডি, মামির সাথে করে নিচে গিয়ে ফকির মিসকিনদের ইফতার দিয়ে আসবো। এই যে এখানে কিন্তু কলা, বেগুনি, তারপরে পিঁয়াজি, যা যা করা হয়েছিল ইফতারে, শসা, তরমুজ, তারপর আরও যেগুলো ফল ছিল সবগুলো দেওয়া হয়েছে। তো আমি আর মামি গিয়ে নিচে দিয়ে এসেছি। আম্মু যেহেতু এখানে ইফতারের কাজে ব্যস্ত ছিল, ওই জন্য আম্মু আর যায়নি, আর কাজের মেয়েও কাজ করাচ্ছিল আম্মু। আর তারপরে উপরে এসে আমরা আমাদের ইফতারের সময় গেছিলো, আমরা ইফতার করলাম। যেখানে আম্মু আর মামি দুজন মিলেই লেগে পড়েছে কাজে। মামিও ইফতার সবাইকে সাজিয়ে দিচ্ছে। যে মামি আমাকে এটা গোল করে বাটিতে বিরিয়ানিটা সাজিয়ে দিয়েছে। আমার কিন্তু 2টা প্লেট হয়ে গেছে, মানে কি আমি ওই বেগুনি পেঁয়াজি আলাদা করে তুলে রাখি। আর যদি বিরিয়ানি করা হয় তাহলে বিরিয়ানি করা হলে বিরিয়ানি নিই তখন প্লেটে। বিরিয়ানিটা মানে একসাথে খেতে ভালো লাগে না, শুধু বিরিয়ানি আর 2টা পেঁয়াজি, একটা বেগুনি, শসা এরকম খেতে ভালো লাগে। আর বাকি যেগুলো জিলাপি টিলাপি আছে ওগুলো কিন্তু নিমকি, বুট ওগুলো রেখে দিই আলাদা একটা প্লেটে। কিন্তু পরে কিন্তু আমার খাওয়া হয়নি, প্লেটটা বেঁচে যায়। পরে আম্মু আমাদের যেই খালাটা আসে সন্ধ্যাবেলা কাজ করতে, ওনাকে দিয়ে দেয়, উনিও গরিব মানুষ। আর আল্লাহ বলেছেন, যদি রমজান মাসে কোনো গরিব ব্যক্তিকে খাবার খেতে দাও, তাহলে সেই গরিব মানুষ রোজা রাখলে রোজার যতটা সোয়াব ততটা সোয়াব অর্ধেক আপনি পেয়ে যাবেন। সো খাবার তো এমনি বেঁচেই যায়, অত তো খাওয়া যায় না রোজা রেখে। তো একটা গরিব মানুষ বা কাজের বুয়াকে দিয়ে দেওয়া ভালো। তো এই যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমি আর মামি বসে গল্প করছিলাম। আমার বড় আপু ক্যানাডা থেকে আমার জন্য যেই কিউট ডলটা পাঠিয়েছে, ওই ডলটা ছবি তুলছিল আমার মামি, ছবি তুলে আর কি এমনি রাখছিল, হয়তো সবাইকে দেখাবে তাই। এই ডলটা আমার খুব পছন্দের আর খুব প্রিয়। আমার বড় আপু দিয়েছে আমাকে এটা ক্যানাডা থেকে। আর শুধু এটা না, ঈদ গিফট অনেক কিছু দিয়েছে। স্যামসাং গ্যালাক্সি S24 একটা দামি ফোন, তারপরে আরও অনেক কিছু, বডি লোশন, ফেস ওয়াশ। আর এই কিউট ডলটা অনেক পছন্দ হয়েছে আমার, কিউট ছেলে ডলটা। এটা আমার খুব পছন্দ, আমি ডল নিয়ে খেলা করতে অনেক পছন্দ করি। আশা করি তোমরা ওই ব্লগটা দেখেছো। আল্লাহ হাফেজ। ডল, ফোন, বাকি যেগুলো জিনিস দিয়েছে আমার বড় আপু সবই আমার খুব পছন্দের, অনেক প্রিয়, তাই সবসময় যত্ন করে রাখবো আর আমার কাছেই রাখবো।